আসসালামু আলাইকুম। শেখ মেহেদী হাসান একটা ক্যাচ নিয়েছেন এবং সেই ক্যাচটা নেয়ার পর থেকে অনেকের মধ্যে একটা কনফিউশন যে শেখ মেহেদীর এই ক্যাচটা আসলে প্রপারলি কোনো ক্যাচ হয়েছে কিনা, কিংবা এই ক্যাচটা কন্ট্রোলে তিনি নিতে পেরেছেন কিনা, কিংবা আইসিসির নিয়মটা আসলে কি বলছে। অনেকে প্রশ্ন করেছেন আমাদের কাছে অনফিল্ডার ইনবক্সে যে আসলে এই ক্যাচটা হয়েছে কিনা। দেখেন, ক্যাচটা হয়েছে নাকি হয় নাই সেই জাজমেন্টটা আমি দিতে পারবো না, কারণ এই জায়গাটা এক একজনের কাছে এক এক রকম মনে হতে পারে। থার্ড আম্পায়ার যিনি ছিলেন তার কাছে মনে হয়েছে যে এটা ক্যাচ, তাই তিনি বলেছেন। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটার নিয়মটা কি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এমসিসির ল যেটা মেইনটেইন করা হয় 33.3, সেখানে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ মেকিং আ ক্যাচ শ্যাল স্টার্ট ফ্রম দ্য টাইম when the ball first comes into contact with fielder's person and shall end when a fielder obtains complete control over both the ball and his or her own movement. এটার বঙ্গানুবাদ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা ক্যাচকে তখনই আমরা কমপ্লিট বলতে পারবো, অর্থাৎ একটা ক্যাচ নেয়ার সময়কালটা শুরু হয় তখন থেকে যখন ফিল্ডারের হাতের সংস্পর্শে বলটা আসে। প্রথমত শুরুর সময়টা হচ্ছে ফিল্ডারের হাতের সংস্পর্শে বলটা আসছে, এবং শেষের সময়টা হচ্ছে যখন ওই ফিল্ডারটা বলের উপর এবং তার মুভমেন্টের উপর কমপ্লিট কন্ট্রোল স্থাপন করতে পেরেছে। খুব ইম্পর্টেন্ট দুইটা ব্যাপার। একটা হচ্ছে শুরুটা তো যখন বলটা স্পর্শে আসছে, এটা তো আমরা বুঝতেই পারলাম। এখন ক্যাচটাকে আমরা কমপ্লিট কখন বলবো, অর্থাৎ ফিনিশিংটা কখন বলবো, যখন ওই ফিল্ডারটা বলের উপর একদম পরিপূর্ণ কন্ট্রোল স্থাপন করবেন, দ্বিতীয়ত তার নিজের মুভমেন্টের উপর পরিপূর্ণ কন্ট্রোল স্থাপন করবেন। এবারে শেখ মেহেদীর ক্ষেত্রে আমরা যদি ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখি, প্রথমত যে সময়টায় বলটা হাতের স্পর্শে আসছে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে স্টার্টিং টাইম টু টেক আ ক্যাচ, বাট কমপ্লিট ব্যাপারটা তখনই ঘটবে যখন বলের প্রতি পূর্ণ কন্ট্রোল এবং তার মুভমেন্টের প্রতি পূর্ণ কন্ট্রোল। এখন একটা বিষয় আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে মেহেদী যে সময়টায় বলটাকে হাত থেকে ছেড়ে দিয়েছেন, তখন তিনি তার মুভমেন্টের উপর কি পূর্ণ কন্ট্রোল স্থাপন করতে পেরেছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা কিন্তু আসতে পারে। এবং এই জায়গাটা আমার অবজারভেশন যদি আপনি বলেন, এখন আই মাইট বি রং, আমার অবজারভেশন যদি বলেন, তাহলে যে সময়টা মেহেদী বলটাকে ছাড়ছেন তার মুভমেন্ট কিন্তু কমপ্লিট হয় নাই, এটা আমার কাছে মনে হয়েছে। তার মুভমেন্ট কমপ্লিট হয় নাই। ইভেন তিনি বলটাকে হাত থেকে ছেড়ে দিয়েছেন, তারপর কিন্তু মাটিতে তিনি পড়েছেন, এরপর তার ঘাড় বা মাথার পেছনের অংশ মাটিতে গিয়ে বাউন্স করেছে। এখন এইখানে একটা ব্যাপার, কমেন্ট্রির সময় স্যামুয়েল বদ্রি খুব সম্ভবত তিনি কমেন্ট্রি করছিলেন এবং তখন বলছিলেন যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো ধাপ কিন্তু আছে, যেটা বলা হচ্ছে যে মুভমেন্টের প্রতি পূর্ণ কন্ট্রোল স্থাপন করা। এখন মুভমেন্টের প্রতি পূর্ণ কন্ট্রোলটা আমরা কখন বলবো, যখন তার মুভমেন্টটার ফিনিশিংটা হচ্ছে। এখন এই জায়গাটা কিন্তু একটা ব্যাপার, মুভমেন্ট ফিনিশিং হওয়ার আগেই কিন্তু শেখ মেহেদী বলটাকে ছেড়ে দিয়েছেন। সো তিনি মাটিতে পড়েছেন, এরপর তার বডির উপরের অংশ সেটা মাটিতে গিয়ে বাউন্স করেছে। এখন এরকমও হতে পারতো যে তার মুভমেন্টটা কমপ্লিট হতে হতে বলটা হাত থেকে ফসকে গেছে, কারণ আমরা জানি যে একটা জার্কিং এ অনেক সময় বল কিন্তু হাত থেকে ফসকে যায়, সেটাও কিন্তু হতে পারে। সো এই জায়গাটা ডিবেটেবল একটা জায়গা। ডেফিনেটলি এখানে ডিপেন্ড করছে, আমি আপনাদেরকে নিয়মটা বললাম, এখন ডিপেন্ড করছে তৃতীয় আম্পায়ার ওই ব্যাপারটাকে কিভাবে দেখেছেন। তৃতীয় আম্পায়ারের কাছে মনে হয়েছে যে শেখ মেহেদী সেই জায়গাটায় তার অ্যাকশনের উপর কমপ্লিট কন্ট্রোল বা তার মুভমেন্টের উপর কমপ্লিট কন্ট্রোল স্থাপন করেছেন। বোথ দ্য থিং, একটা হচ্ছে বলের প্রতি কন্ট্রোল, আর একটা হচ্ছে তার বডির মুভমেন্টের প্রতি কন্ট্রোল। এটা তৃতীয় আম্পায়ারের কাছে মনে হয়েছে যে বডির প্রতি পূর্ণ কন্ট্রোলটা তিনি স্থাপন করতে পেরেছেন। আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলেন, আমার কাছে মনে হয়েছে বলের প্রতি শেখ মেহেদী পূর্ণ কন্ট্রোল স্থাপন করেছিলেন, কিন্তু তার মুভমেন্টটা কমপ্লিট করার আগে তিনি বলটাকে ছেড়ে দিয়েছেন। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। আমার কাছে মনে হয়েছে যে মুভমেন্টটা ফিনিশ হওয়ার আগেই বলটা হাত থেকে ছেড়ে দিয়েছেন, যেটা লতে আছে 33.3 তে, যে আগে আপনার মুভমেন্টের ওই ফিনিশিংটা হতে হবে। ওই মুভমেন্টের ফিনিশিংটা হওয়ার মধ্যে যদি মনে হয় যে ঠিক আছে বলের প্রতি আপনার পূর্ণ কন্ট্রোলটা স্থাপন হয়ে গেছে, তাইলে সেটা আউট। সো এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা। এখন আপনারা জাজ করবেন, আপনাদের এক একজনের এক এক রকম মতামত হতে পারে, কারো আমার সঙ্গে মিলতে পারে, কারো নাও মিলতে পারে। এখন তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন এই ম্যাচটাতে, তার কাছে মনে হয়েছে যে ওই সময়টা শেখ মেহেদী পূর্ণ কন্ট্রোল স্থাপন করেছেন। এগুলো আসলে এই কারণেই আম্পায়ার থাকেন, হিউম্যান ডিসিশন গুলো থাকেন, অন্তত সবকিছু কম্পিউটারে ডিসিশন দিত। ধরেন সবকিছু তাহলে দেখা যেত যে ক্রিকেটার আম্পায়ারে থাকতো না, সবকিছু একদম কম্পিউটার প্রসেস সিস্টেমে ডিসিশন গুলো দেওয়া হচ্ছে। এখন আম্পায়ারদের রাখাই হয় এই কারণে যে যারা
মানুষ আছেন বা যারা আম্পায়ার আছেন তারা তাদের দূরদৃষ্টি সম্পন্ন চিন্তার জায়গা থেকে তারা সেই সিদ্ধান্তগুলো নেবেন। এখন যিনি আম্পায়ার ছিলেন সে ভদ্রলোকের মনে হয়েছে শেখ মেহেদী কমপ্লিট কন্ট্রোল স্থাপন করতে পেরেছেন। ইফ আই ওয়াজ দ্য থার্ড আম্পায়ার, আমার কাছে হয়তো বা মনে হতো যে তিনি সেটা কমপ্লিট কন্ট্রোল করতে পারেন নাই, অর্থাৎ মুভমেন্টে তার ফিনিশিং হয় নাই। এটা এক একজনের এক এক রকম হতেই পারে এবং আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই ডিবেটেবল একটা বিষয়। তবে নিয়মটা আসলে এটাই যে প্রথমত আপনার বলের প্রতি কন্ট্রোল স্থাপন করতে হবে, দ্বিতীয়ত আপনার যে মুভমেন্টটা সেই মুভমেন্টের ফিনিশিংটা হতে হবে, তাইলে তখন বোঝা যাবে যে ওকে আপনি ক্যাচটা নিয়েছেন কিংবা নেন নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।